যে আমরা এবার দেখব ঝাল পিঠা। আচ্ছা, এটাকে নোনতা পিঠাও বলা যায় বা ঝাল পিঠা বলা যায়। ভিতরে মাংসের পুর থাকবে এবং ঝাল পিঠার একটা ময়ান তৈরি করতে হবে। কি কি উপকরণ লাগবে আমি সেই উপকরণগুলো আগে বলে দেই। ঝাল পিঠা তৈরি করার জন্য চিকেন কিমা লাগবে 1 কাপ, আদা রসুন বাটা লাগবে হাফ চামচ করে 1 চামচ, জিরা গুঁড়া লাগবে 1/4 চা চামচ, গরম মশলা গুঁড়া লাগবে হাফ চা চামচ, পেঁয়াজ কাটা লাগবে হাফ কাপ, ধনেপাতা 1 টেবিল চামচ, কাঁচামরিচ। ঝালটা আসলে দর্শক যার যার পছন্দ অনুযায়ী দিবেন, যে বেশি ঝাল খেতে চান বেশি দিতে পারবেন বা কম দিতে পারবেন, তবে এখানে 5 থেকে 6টা কাঁচামরিচ দিলে এনাফ। তেল পরিমাণ মতো মাংসর কিমাটাকে রান্না করার জন্য, এবং সামান্য হলুদ গুঁড়া লাগবে এবং লাগবে গোলমরিচ গুঁড়া। এই সমস্ত উপকরণ দিয়ে প্রথমে পানি নিব। যেহেতু আমি 1 কাপ ময়দা যদি নেই, 1 কাপ ময়দার জন্য 1 কাপ পানি নিব। 1 কাপ পানির মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে এবং কালো জিরা দিয়ে ময়দাটাকে সিদ্ধ করে নিব। কালো জিরা লাগবে 1/4 চা চামচ পরিমাণে। ময়দাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে এভাবে মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো ডিম লাগবে না। আচ্ছা, আমরা ময়দাটা সিদ্ধই করছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ এবং কালো জিরা দিয়ে। এরপরে কিমাটা রান্না করতে হবে। কিমাটা সবাই যেভাবে রান্না করে, আসলে কিমা রান্না করা বলার কিছু নাই, তারপরেও আমি বলছি। প্রথমে তেল দিব কড়াইয়ে, তেল দেওয়ার পরে তেলটা যখন হালকা গরম হবে তার ভিতরে পেঁয়াজ দিব। পেঁয়াজটা হালকা ভাজা হবে, যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন সেখানে যে বাকি মশলাগুলো আছে, জিরা গুঁড়ো, আদা রসুন বাটা এবং পেঁয়াজ, তার ভিতরে মশলাগুলো যখন কষানো হয়ে যাবে সামান্য একটু পানি দিয়ে কষাবো, তখন আমি কিমাটা দিয়ে দিব। কিমাটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। আর যেহেতু মুরগির মাংস ব্যবহার করব, সেহেতু খুব একটা যে রান্না করতে সময় লাগবে তাও কিন্তু না। যখন দেখবো যে একদম কিমা থেকে পানি শুকিয়ে আসছে, আমরা কোনো এক্সট্রা পানি দিতে হবে না, কারণ ফার্মের মুরগি যদি ব্যবহার করি সেটাই কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে আসবে, সেই পানিটা বের হয়ে আসবে, তাতেই রান্না হয়ে যাবে। আর মাংসটা তো কুচি কুচি করে নিতে হবে, একদম কিমা সাইজের। প্রথমে আমি যেটা বলেছি যে পানির ভিতরে ময়দা এবং শুকনো মরিচ গুঁড়া, হলুদ, কালো জিরা এবং লবণ দিয়ে ময়দাটাকে সিদ্ধ করে নিব। শক্ত করে যেভাবে আমরা রুটি খাই সেভাবেই সিদ্ধ করে নিব। নেওয়ার পরে খুব ভালো করে হাতে মেখে নিতে হবে। মাখার পরে এরকম থাকবে। এবার এটা দিয়ে আমরা রুটি তৈরি করব। যখন রুটি তৈরি করব তখন একটু এক্সট্রা ময়দা নিয়ে নিব বেলার জন্য। খুব মোটাও না আবার খুব পাতলাও না, এরকম একটা রুটি তৈরি করে নিতে হবে। আমরা সিদ্ধ করবার সময় কিছু কালো জিরাও দিয়ে নিয়েছিলাম। জি, 1/4 চা চামচ পরিমাণে কালো জিরা নিয়েছিলাম, লবণ, শুকনো মরিচ গুঁড়া, হলুদ, সামান্য হলুদ। যেহেতু 1 কাপ ময়দা যদি নেই তার সাথে 1 চিমটি পরিমাণে হলুদ যাবে, 1/4 চা চামচ পরিমাণে শুকনো মরিচ গুঁড়া যাবে, 1/4 চা চামচ পরিমাণে কালো জিরা। এই সব জিনিসগুলো 1 কাপ পানির মধ্যে যখন পানিটা ফুটে উঠবে তার ভিতরে দিয়ে দিব। তার মধ্যে দিয়ে মিলিয়ে নিব। তখন আমি ময়দাটাকে পানির ভিতরে দিয়ে সিদ্ধ করে নিব। আনুমানিক কতটুকু সময় আমরা নিব সিদ্ধ করবার জন্য? সিদ্ধ করার জন্য যারা একদমই কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। আসলে পানিটা যখন বলক আসে তার ভিতরে যদি ময়দাটা দেই, ময়দাটা দিয়ে নাড়া দিলেই মিলে যাচ্ছে। আর ওই পানির যে গরমটা থাকে ওই গরমেই ময়দাটা সিদ্ধ হয়ে যায়। আমরা কি চুলায় দিয়ে সিদ্ধ করব না চুলায় রেখে চুলায় দিয়েই সিদ্ধ করব? চুলায় দিয়ে সিদ্ধ করতে হবে। এরকম একটা রুটি তৈরি করে নিব। এবার এই রুটিটা তৈরি করার পরে আমি কীরকম শেপে কাটবো সেটা নির্ভর করে। আমি এখন গোল করে কেটে দেখাচ্ছি। আমি প্রথম পিঠাটার সময় যেটা বললাম যে বড় করে রুটি করে নিয়ে একবারে কেটে নিলে ভালো হয়।
সেক্ষেত্রে বোধহয় থিকনেসটা সব পিঠার ঠিক থাকে, একই রকম থাকে। সবগুলো রুটি একবারে কেটে নিব। পুরা রুটি থেকে কয়টা গোল কাটা সম্ভব পুরোটাই কেটে নিব। এখানে আমার 5টা হয়েছে, আমি আরেকটা কাটবো, তাহলে 6টা হলে আমি 3টা পিঠা তৈরি করতে পারবো। আচ্ছা, যেহেতু আমরা এর ভিতরে কিমার পুর দিচ্ছি। জি, এবার যে রুটিটা তৈরি করব এই রুটিটা আগের মতো পুরুত্ব হতে হবে, একই রকমের যাতে থাকে। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমি যখন উপরে নিচে দুই পাশে 2টা রুটি দিব, সেই 2টা রুটির থিকনেস যদি দর্শক প্রথমেই আমরা বলেছি যে চিকেন যেটা নিব সেটাকে ভুনা করে নিতে হবে এবং খুব পানি লাগবে না, ওর মাংসের গায়ে যে পানিটা আছে ওটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে এবং শুকনা করে ভুনা করে নিতে হবে। এবার একটা রুটির উপরে আরেকটা রুটি দিয়ে চারিপাশ থেকে আটকায় নিতে হবে। বলে দাও। কিমার উপরে দ্বিতীয় রুটির লেয়ারটা দিয়ে আমরা 2 আঙ্গুল দিয়ে চেপে চেপে লেয়ারটা মিশিয়ে দিব। হ্যাঁ, মিশিয়ে নেব। এখন ডিজাইন করব এইভাবে। ডিজাইনটা যখন করব তখন যদি হাতে লেগে যায় আমি একটু হাতে ময়দা মেখে নিতে পারি বা তেল মেখে নিতে পারি। তবে একটা জিনিস, যদি আমি তেল মেখে নেই সেক্ষেত্রে কিন্তু পিঠাটা খুলে যেতে পারে। আচ্ছা, তেলটা মাখতে হবে তখনই যখন 2টা রুটির মুখটা একদম সমান লেগে গেছে, তখন। কোনো কারণে যদি ফাঁকা থেকে যায় আর হাতে তেল নিয়ে মুখটা সমান করি তখন কিন্তু পিঠা যখন তেলের মধ্যে ভাজবো তখন খুলে যাবে মুখটা। আমাদের এই ক্ষেত্রে এক্সট্রা পানি দিয়ে পানির দরকার নেই। যদি দেখি যে যে রুটিটা তৈরি করলাম সেই রুটিটা খুব শক্ত একটু ড্রাই হয়ে গেছে, সেক্ষেত্রে পানি নিতে পারি। আর এরকম নরম থাকা অবস্থায় নিলে পানি নেওয়ার দরকার নেই। রাখো না, আমরা একই ভাবে যদি অন্য আরেকটা পিঠা তৈরি করা শিখে নিই। আমরা প্রথমে আটা ময়দা সিদ্ধ করে সেটাকে বেলে নিয়েছি। বলো। আমরা যদি শামসুন নাহারের কাছ থেকে পুরো প্রণালীটা কাজটা করতে করতে যদি একটু শুনে নিই। এভাবে বেলার পর তারপর কিমাটা দিব, একটা রুটির ছোট লেচির উপরে কিমাটা দিব। কিমাটা দেওয়ার পর তারপরে উপরে আরেকটা লেচি দিয়ে এইভাবে চারিদিকে আটকে নেব। আটকে নিয়ে এখন আমি আরেকটা ডিজাইন দিতে পারি। এভাবে কাঁটা চামচের পেছনের অংশটা দিয়েও আমরা আগের মতো যেরকম ফুলের ডিজাইন করেছিলাম, পাপড়ির ডিজাইন করেছিলাম, ওরকমও করতে পারি। ওই হাতটা সরাও। এখানেও আমাদের কাছে অপশন আছে, শিক্ষার্থীরা চাইলে তাদের পছন্দ মতো ডিজাইন করে পুরটাকে আটকে নিতে পারেন। ইচ্ছে মতো করা যায় ডিজাইন। চলে আসো। আমরা 2টো পিঠা, আমাদের ঝাল পিঠা তৈরি হয়ে গেল এবং খুবই সহজ। যদি আমাদের কাছে উপকরণগুলো বা পুরগুলো তৈরি করতে পারি, যদি পুর চিকেন না দিয়ে যদি আমরা চাই যে সবজি দিব, আমি কিন্তু সেক্ষেত্রে সবজিও দিতে পারি। আমি যদি চাই যে গরু মাংস দিব বা যে যে মাংসটা খেতে পছন্দ করে সেই মাংসটা যদি ভুনা করে দিতে চায় দিলে সম্ভব এটা তৈরি করা। আমি আরেকটা পিঠা আমি দেখিয়ে দেই। আমি মাঝে যখন পুরটা দিব ঠিক মাঝেই পুরটা দিতে হবে। এভাবে করে চারিপাশটাকে আরেকটা রুটির সঙ্গে মিলিয়ে দিতে হবে যাতে কোনো কারণে তেলের ভিতরে দিলে মুখটা খুলে না যায়। ঠিক এভাবে। এখন এটাকে যদি আমি চাই যে চারিপাশটা ভাঁজ দিয়ে দিব, সেটাও কিন্তু এভাবে করে ভাঁজ দিয়ে দিতে পারি।
এটা একদমই শিক্ষার্থীদের নিজেদের পছন্দের বিষয়, তারা কোনভাবে ডিজাইনটা তৈরি করতে চান। আমরা এখানে কয়েকটা দেখিয়ে দিলাম, যেহেতু পদ্ধতি একই, আমরা যে কোনো ভাবে তৈরি করতে পারবো। পদ্ধতিটা জানা থাকলে বাকিটা শিক্ষার্থীরা নিজেরাই করতে পারবেন। আরেকটা নকশা করে নিতে পারি। এই পিঠাটাও কি আমরা একদম ডুবো তেলে ভাজবো? এই পিঠাটাও ডুবো তেলে ভাজবো, একবারই ডুবো তেলে ভাজতে হবে এবং ভাজার নিয়মটা কিন্তু একই। দর্শক, আমি এই যে বাকি অংশটা রয়েছে এটা দিয়েও যদি একটা পিঠা তৈরি করতে চাই তাহলেও আমি মাঝে কিমা দিয়ে নিব। এবার এই পাশটাকে আমি এই পাশে নিয়ে আসব। নিয়ে আসার পরে আগের মতো চারিপাশটাকে হাতে দুইটা রুটির মুখটাকে বন্ধ করে দিতে হবে। দেওয়ার পরে আমরা এরকম কাটার দিয়ে প্রথমে এভাবে নিয়ে কেটে নিতে পারি। এই কাটার দিয়ে কাটলে যেটা হবে, এই যে সাইডে কিন্তু একটা ডিজাইন চলে আসছে। সহজে যদি কেউ না চায় যে আমি এরকম করতে পারবো না বা করব না বা আমার অতটা সময় নাই, তখন কিন্তু এভাবে করে কেটে নিয়েও করা সম্ভব। তবে অবশ্যই যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে মুখগুলো, চারিপাশের মুখগুলো যাতে বন্ধ হয়ে যায়, দুইটা রুটি একসাথে মিলে যায়। যদি মিলে না যায় তাহলে যে তেলে ভাজবো সেই তেলের ভিতরে পুরটা বের হয়ে যাবে, ওই তেলটাও নষ্ট হয়ে যাবে এবং পিঠাটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে যারা বাণিজ্যিকভাবে করবে তাদের যদি এরকম নষ্টই হতে থাকে তাহলে কিন্তু তার ব্যবসা আর হবে না। এই জন্য এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। যেহেতু তেলে ভাজা পিঠা এবং আমরা ময়দাটাকেও সিদ্ধ করে নিয়েছি, এটা আমরা কতদিন সংরক্ষণ করতে পারবো? এটা আসলে বেশি দিন সংরক্ষণ করা যাবে না। এটা যেদিন বানানো ওই দিন খেলেই ভালো লাগবে, পরের দিন খেলে একটু শক্ত হয়ে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না। আচ্ছা, তার মানে যারা বাণিজ্যিকভাবে এই ধরনের পিঠা সরবরাহ করতে চান তাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা একদিনের বেশি সংরক্ষণ করলে স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। স্বাদটা নষ্ট হয়ে যাবে এবং দেখা যাবে যে 24 ঘন্টা বা 30 ঘন্টা এর উপরে গেলে পিঠার যে উপরের যে ইয়াটা ময়দা কাইটা যে ওটা কিন্তু মানে একটু শক্ত হয়ে যাবে। তখন ওই জিনিসটা অনেক সময় যেটা করে যে আমার পিঠা বানানো হয়ে গেছে, রেখে দিল, কিছু এক্সট্রা থেকে গেল, পরের দিন ওটা সাপ্লাই দিবে, ওইটা দিতে গেলে কিন্তু তার ব্যবসাটা নষ্ট হয়ে যাবে। কারণ খাবারের যদি গুডউইলটা না থাকে সেই ব্যবসাটা কিন্তু বেশি দিন আর রান করতে পারবে না। এই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে।